শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমরা একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি এই ক্লাসটিতে তোমাদেরকে দেখাবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব মডিফাইজ রেস্ট অফ আদার পার্টিসিপেন্টস উইদাউট নাউন, প্রনাউন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ এই যে অ্যাডভার্ব, এটি নাউন, প্রনাউন এবং কনজাংশন এবং ইন্টারজেকশন ছাড়া আর অন্যান্য যে পার্টিসিপেন্টসগুলো রয়েছে তাকে কি করে মডিফাই করে থাকি, তা আমরা উদাহরণের মাধ্যমে দেখাবো। তাই তোমরা যারা অ্যাডভার্ব দিয়ে বাক্য লিখতে চাও, অ্যাডভার্ব দিয়ে এমসিকিউ এবং যে কোনো অ্যাডমিশন টেস্ট বা চাকরির পরীক্ষায় ভালো করতে চাও, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি দেখাবো পজিশন অফ অ্যাডভার্ব। এই যে এখানে 1, 2, 3 তিনটি সেন্টেন্স লেখা রয়েছে। যদি আমাদের এই ধরনের শূন্যস্থান, যদি আমি সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো, অথবা 2 নম্বর নাম অনুসারে সেন্টেন্সের শেষে ব্যবহার করতে পারবো। 3 নম্বর নাম অনুসারে আমি সেন্টেন্সে এইখানে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব এর মাঝখানে আমি অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। এখন মজার বিষয় হচ্ছে অ্যাডভার্ব কীভাবে তৈরি হয়। আমরা সাধারণত জানি যে অ্যালয় থাকলেই অ্যাডভার্ব হয়ে যায়, তা আজকে ভুল প্রমাণিত করব। অ্যালয় ছাড়াও কী হয়, অ্যাডভার্ব হয়। ফরমেশন অফ অ্যাডভার্ব প্রথম অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাডভার্ব পেতে পারি, যেমন স্লো, স্লোলি, র্যাপিডলি, লাউডলি, এই ধরনের হয়ে থাকে। আবার হচ্ছে যেমন নাউন থাকলে তারপরে অ্যাডজেক্টিভ হবে, নাউন তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাডভার্ব হবে। কীভাবে সম্ভব লক্ষ্য করো। প্রথমে যে এখানে নাউন ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তারপর ফাদারলি, সিস্টারলি, টিচারলি। এখন এই যে টিচারলি শব্দটি আমরা পেয়েছি, যেমন ফ্রেন্ডলি, ফাদারলি, সিস্টারলি, টিচারলি, এখানে যদি আমি এই ওয়ার্ডটিকে কী করতে চাই, এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব তৈরি করতে চাই, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। অর্থাৎ ফ্রেন্ডলি লিখে তারপর লিখতে হবে ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যানার, তখনই অ্যাডভার্ব হয়ে যাবে। তারপর হচ্ছে যে একসাথে যখন আমরা যে অ্যাডভার্ব অফ ম্যানার পাবো, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম কীভাবে ব্যবহার করবো, আমি এখানে 3টি সেন্টেন্স তোমাদের জন্য রেখে লিখেছি, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। প্রথমে হি রোড অর্থাৎ হি ওয়ার্কস, তারপরে অ্যাডভার্ব অফ ম্যানার স্মার্টলি, তারপর অ্যাট দিস অফিস, এটা প্লেস হিসেবে, তারপর টাইম। অনুরূপভাবে এখানেও হি প্লেস স্ট্রংলি, তারপরে হেয়ার, তারপরে এভার মর্নিং। এইভাবে আমরা যখন আরও সুন্দর করে যে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন জানবো, তখন অ্যাডভার্বগুলো সুন্দর করে লিখে রাখতে হবে। এটা হচ্ছে সূত্র, মনে রাখতে হবে। তারপর ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বগুলো কোথায় আসে, কোন কোন পরীক্ষা আসতে পারে, এই ক্ষেত্রে আমরা এই ভিডিওর শেষে শর্টকাট পরীক্ষার মেথড দেখাবো। তারপর পূর্বে আলোচনা করে যাই। অর্থাৎ অ্যাডমিশন টেস্টে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে, তারপর জব মানে চাকরির পরীক্ষায়, ইউনিভার্সিটি অ্যাডমিশন আসে। এখন এই অ্যাডভার্বের যে এই অ্যাডভার্ব নাউন, প্রনাউন এবং কনজাংশন, ইন্টারজেকশন ছাড়া কীভাবে প্রভাব বিস্তার করতে পারে বা মডিফাই করে, এই বিষয়টি লক্ষ্য করো। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি স্লোলি, আস্তে আস্তে। তাহলে এই যে স্লোলি, এই ভার্বকে মডিফাই করেছে। দে আর ভেরি ফাইন, তারা খুবই ভালো। এই অ্যাডজেক্টিভ যে তারা ভালো, কিন্তু এই যে বেশি ভালো, এই ভেরি মডিফাই করেছে। হি রিডস ভেরি ওয়েল, ওয়েলও অ্যাডভার্ব আর ভেরি অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বকে মডিফাই করেছে। হি হ্যাভ কাম জাস্ট বিফোর, তাহলে বিফোর হচ্ছে কি কনজাংশন, অর্থাৎ প্রিপোজিশনের পূর্বে জাস্ট ব্যবহার করা হয়েছে, এটিও কি হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এই জাস্ট যে অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করছে। আবার এমন হতে পারে যে একটি মাত্র ওয়ার্ড পুরো একটি সেন্টেন্সকে মডিফাই করতে পারে, যেমন হোপফুলি দ্য ওয়েদার উইল বি গুড সুন, এটা হতে পারে। তারপরে এখানে আরও যে উদাহরণগুলো রয়েছে তোমরা একটু পড়ে নিও, তাহলে সহজে এই বিষয়গুলো তোমরা রপ্ত করতে পারো এবং যে কোনো পরীক্ষায় এগুলো দেওয়ার মতো বা আনসার করার মতো সক্ষম হবে। এখন ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব অফ ম্যানার। প্রথমে এইখানে যে ওয়ার্ডগুলো যে হলুদ রং দিয়ে মার্কিং করা রয়েছে, সবগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার সহজ কথা হচ্ছে যে এটা কোনো সেন্টেন্সকে হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমি আবারও বলছি, কোনো সেন্টেন্সকে হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন হি ওয়ার্কস নাইসলি অথবা ওয়েল, তাহলে সে কীভাবে কাজ করে। হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত হাঁটে, সে কীভাবে হাঁটে। আই টায়ার্ড হার্ট, আমি খুবই ক্লান্ত, আমি কীভাবে ক্লান্ত। হি রাইটস স্লোলি, সে আস্তে আস্তে লেখে। কাইন্ডলি হেল্প মি, দয়া করে সাহায্য করুন। হি ওয়ার্কস অনেস্টি, এই ধরনের শব্দগুলো।
এই ধরনের যে এখানে 9টি শব্দ দেওয়া রয়েছে, আর তোমাদের নিজেদের অনুশীলনের জন্য এখানে আরও উদাহরণ দেওয়া রয়েছে, যেগুলো নিজে নিজে লিখে যে এই সেন্টেন্সগুলো তুমি প্র্যাকটিস করো, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার সম্পর্কে তোমার পরিপূর্ণ ধারণা চলে আসবে, আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। তারপরে আসছে অ্যাডভার্ব অফ টাইম। এটি হচ্ছে যে অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে এমন যে হুয়েন দ্বারা কোনো সেন্টেন্সকে প্রশ্ন করলে যে উত্তর চলে আসে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ যে এইখানে যে শব্দগুলো এই কালারিং করা রয়েছে, এগুলো সবগুলো সময়ের সাথে যুক্ত, যেমন নাও, দেন, লেটার, টুডে, স্টারডে, ইয়েস্টারডে, ঠিক আছে। যেমন আই এম স্পিকিং নাও, আমি এখন কথা বলছি। তুমি প্রশ্ন, তুমি কখন কথা বলছো, অথবা আপনি কখন কথা বলছেন। দেন হি ক্যান গো, তখন সে যেতে পারে। হি কেম লেটার, সে পরে আসতে পারে। আই মে গো টুডে, আমি আজ আসতে পারি, আমি কখন আসতে পারি। হি কেম ইস্টারডে, সে গতকাল আসতে পারে, সে কখন আসতে পারে। এভাবে দে ওয়াক ইন দ্য মর্নিং, এটা হতে পারে। হি গোজ টু ঢাকা টুমরো, হি অলওয়েজ হেল্পস মি, আই গো টু স্কুল আর্লি, এই ধরনের সেন্টেন্সগুলো। আর তোমার নিজেদের চেষ্টার জন্য আরও আমরা শব্দগুলো এখানে লিখে রেখেছি, এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তুমি অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া নিজে নিজে তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখাবো অ্যাডভার্ব অফ প্লিজ, ঠিক আছে। এই যে অ্যাডভার্ব অফ প্লিজ, এটি হচ্ছে যে সেন্টেন্সকে প্রশ্ন করলে স্থান সম্পর্কে, বিষয়টা হচ্ছে সেন্টেন্স যখন প্রশ্ন করা হবে স্থান সম্পর্কে, ওই স্থানের উত্তর যে ওয়ার্ডটা আসে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, যেমন কাম হেয়ার, ঠিক আছে, এখানে হেয়ার। তারপর ইউ ক্যান সি ডিয়ার দেয়ার, তো হোয়ার ক্যান ইউ সি ডিয়ার, হোয়ার দ্বারা প্রশ্ন হবে। আল্লাহ ইজ এভরিওয়ার, হোয়ার ইজ আল্লাহ, ঠিক আছে। সি আপ স্টেয়ার্স, হি গোজ ইন দ্য ইস্ট, সিট বাই সাইডওয়েজ, হি ক্যান প্লে ইনডোর্স, হি ক্যান প্লে আউটডোর্স। হোয়ার হি ক্যান প্লে, সে কোথায় খেলতে পারে, সে কোথায় খেলতে পারে না, এই ধরনের। তারপরে এখানে আরও কিছু ওয়ার্ড তোমাদের এক্সারসাইজ করার জন্য দেওয়া রয়েছে, এগুলোর সাথে সাথে সেন্টেন্স তৈরি করতে হবে। তাই খাতা কলম নিয়ে লিখে যখন এই বাক্যগুলো লিখবে, তখন অ্যাডভার্ব সম্পর্কে তোমার পরিপূর্ণ আইডিয়া চলে আসবে ইনশাল্লাহ। তারপরে দেখাবো আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটা হচ্ছে কতবার। অর্থাৎ যখন আমি হাউ অফেন, প্রশ্নটা হচ্ছে হাউ অফেন, যেমন তুমি কয়বার খাও, তুমি কয়বার স্কুলে যাও, তুমি কয়বার বাজারে যাও, এই ধরনের বারবার বার আসবে, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেমন ওয়ান্স, হি কেম অন, সে একবার এসেছিল। আই ইট 4 টুইস, আমি 2বার খেয়েছিলাম বা খাই। হি হেল্পস মি সামটাইম, সে মাঝে মাঝে সাহায্য করে, কতবার সাহায্য করে। ইউ মিট মি উইকলি, তুমি সপ্তাহে আমার সাথে দেখা করো, তাহলে মাসে 5বার। হি কেম, হি ক্যান কাম থাই, ফার্স্টলি ইউ ক্যান উইথ পেন্সিল, ফার্স্টলি ইউ ড্র উইথ পেন্সিল, অ্যাগেন হি কামস, ইউ ক্যান সি গ্রিন এভার। এখন এই ধরনের আরও বাক্য তৈরি করার জন্য এখানে ট্রাই ইউর সেলফ, তাহলে তুমি বিষয়গুলো নিয়ে একদম পাক্কাপাক্কি হয়ে যাবে, এই বিষয় নিয়ে আর কখনো সমস্যা হবে না। অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিয়ে। তারপরে আমি দেখাবো তোমাদেরকে অ্যাডভার্ব অফ ডিগ্রি। প্রথমে অ্যাডভার্ব অফ ডিগ্রি যে বিষয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমার পুরোপুরি আইডিয়া থাকতে হবে এবং অ্যাডভার্ব সম্পর্কে। যেমন আমি যদি বলি ইট ইজ স্মল রুম, এটি ছোট রুম, কিন্তু আরও যে ছোটোর চেয়ে আরও ছোটো করা হয়েছে, কেমন ভেরি স্মল। হি লাইকস মাছ, সে আমাকে প্রচুর পছন্দ করে, আরও কি আরও বেশি পছন্দ করে, ঠিক আছে। দেয়ার ইজ নট মাছ সুগার, সুগার, ঠিক আছে, তারপরে মাছ সুগার। হি ইজ টু কম, ঠিক আছে, টু মাছ কস্ট টু বাই। হি এট অল দ্য মিট লিটল বাই লিটল, ঠিক আছে, সামান্য সময়। হি ইজ ব্যাড, এনেছে এনাফ, হি ইজ বলেছে যথেষ্ট, ব্যাড আরও বেশি, টু কিল ইউ রং, যতটুকু বোঝানো হচ্ছে তার চেয়ে বেশি কোয়াইট রং, সম্পূর্ণ বোঝানো হচ্ছে। এই ধরনের আরও উদাহরণ যে এখানে লেখা রয়েছে, দে আর, লক্ষ্য করো এখানে যে দে আর এক্সট্রিমলি হ্যাপি, তাহলে হ্যাপি সুখ বা সুখী, আর এক্সট্রিমলি হ্যাপি সম্পূর্ণ সুখ। আই রিয়েলি হেট ইট, আমি ঘৃণা করি, কিন্তু বিষয় হচ্ছে কি রিয়েলি, প্রকৃতপক্ষে। যেমন আই টোটালি এনজয়েড দ্য রাইড, তাহলে এখানে আমি উপভোগ করি কিন্তু সম্পূর্ণ উপভোগ করি।
যেমন দ্যাট আইডিয়া ইজ কমপ্লিটলি স্টপ ইট, মারিয়া লুকড রাদার আপসেট, আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড, ইট ওয়াজ এ ফেয়ারলি ইন্টারেস্টিং তারপর হচ্ছে ফেয়ারলি ইন্টারেস্টিং, তারপর আই ইন্টারলি এগ্রি উইথ আস দ্য এগ্রি ইন্টারলি, তারপর আই এম ফুল প্রিপেয়ার্ড, আই এম রাদার বিজি, হি ইজ অলমোস্ট 30। এই সেন্টেন্সগুলো দেখার পরে তুমি সহজেই বুঝতে পারছো অতিরিক্ত অর্থাৎ ডিগ্রির পরে মানে কম বেশি বিষয়গুলো তথ্য অ্যাডভার্ব কীভাবে প্রদান করেছে। তারপরে আমরা দেখাবো এই ক্ষেত্রে লক্ষ্য করো যে অ্যাডভার্ব অফ রিজন, অর্থাৎ এটা হচ্ছে কারণ বা ফলাফল। আমি আবার বলছি অ্যাডভার্ব রিজন হচ্ছে কারণ বা ফলাফল। যেমন দেয়ারফর অতএব, হি দেয়ারফর রিজেন্ট দ্য জব, সো হি ক্যান হেল্প মি, আই ডোন্ট নো হোয়াই হি ক্রাইস, the weather was much better this year, hence the orange crop is larger, it is very late, এটা খুব দেরি হয়েছে, hence অতএব, হ্যাঁ, you must go to bed, তোমার দ্রুত ঘুমাতে যাওয়া উচিত। তারপরে এখানে যে অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, সিন্স, অ্যাজ, দাস, এই সবগুলো অর্থাৎ অ্যাডভার্ব অফ রিজন কোনটার পরে কোনটার ফলাফল কি হয় এই ধরনের বিষয়গুলো উদাহরণ মাধ্যমে লেখা রয়েছে। তারপর লক্ষ্য করো এখানে আমরা দেখাবো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, অর্থাৎ কোনো বাক্যকে প্রশ্ন করলে তার উত্তর যখন ইয়েস দ্বারা দেওয়া হয় বা নো দ্বারা দেওয়া হয়, এটা ইয়েসও হতে পারে, নো হতে পারে, বা এমন একটা ওয়ার্ড বলা হচ্ছে যেটা ইয়েস বা নো অর্থে পজিশন করছে, অথবা সম্মতি প্রকাশ করছে, অথবা অসম্মতি প্রকাশ করছে, এই ধরনের। যেমন ইয়েস আই লাইক সুইট, যদি প্রশ্ন করে তুমি কি মিষ্টি পছন্দ করো, তখন ইয়েস আই লাইক সুইট। আবার প্রশ্ন হচ্ছে তুমি কি মিষ্টি পছন্দ করো না, তখন ইয়েস, এখানে কি হতে পারে যে আই ডোন্ট লাইক সুইট, এটাও হতে পারে। এই দুইভাবে উত্তরটা লেখা যাচ্ছে। আবার নেভার টেল এ লাই, এটাও হতে পারে। নেভার মানে এখানে না, নেগেটিভ, ঠিক আছে। পারহ্যাপস সম্ভবত অ্যাফার্মেটিভ পড়তে, ট্রুলি এটাও অ্যাফার্মেটিভ পড়তে, রিয়েলি এটাও অ্যাফার্মেটিভ পড়তে। তারপর হচ্ছে ডেফিনেটলি, এটা আবার ডেফিনেটলি হি ইজ অন স্টুডেন্ট, নিশ্চয়ই সে ছাত্র, অ্যাবসলিউটলি ইউ আর কারেক্ট, আপনি সম্পূর্ণ ঠিক আছেন, অ্যাকচুয়ালি হি ইজ গুড, প্রকৃতপক্ষে সে ভালো, এটা কি অ্যাফার্মেটিভ বোঝাচ্ছে। অর্থাৎ ইতিবাচক নেতিবাচক যে প্রশ্ন করার পর যে বাক্যগুলো থেকে পায় এগুলো হচ্ছে অ্যাডভার্ব অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তারপর আসুন যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ ডাবলএস কোশ্চেন দ্বারা যখন শুধু ডাবলএস কোশ্চেন দ্বারা এই যে হোয়াট হুয়েন এর সাথে কোনো নাউন থাকবে না, যে প্রশ্নগুলো করা হয় তখন আমরা যে ডাবলএস কোশ্চেন দ্বারা যখন প্রশ্নগুলো করা হবে তখন এরা হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটা হচ্ছে বেশি এই ধরনের প্রশ্ন নিশ্চয়ই আপনারা পারেন। তারপরে তুমি যদি রিলেটিভ অ্যাডভার্ব সম্পর্কে জানতো, আমরা রিলেটিভ অ্যাডভার্ব সাধারণত রিলেটিভ যে হোয়াট হুয়েন হোয়ার ওই ডাবলএস এর মতো, কিন্তু বিষয় হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব দুটি বাক্যকে কি সম্পর্কযুক্ত করবে, হয় সে দুটি বাক্যের মাঝখানে বসতে পারে অথবা কি সামনে বসতে পারে। যেমন আই নো হোয়াট ইউ থিঙ্ক, আমি জানি তুমি কি চিন্তা করো, এখানে মাঝখানে কি হোয়াট ব্যবহার করছে। হোয়েন ইউ উইল কাম, ইউ ক্যান সি ইট, যখন তুমি আসবে তখন দেখবে প্রথম। আবার আই নো দ্য প্লেস, আমি চিনি হোয়ার হি লিভ, সে কোথায় বাস করে। আই ডো নট নো হোয়াই হি ডাজ নট কাম টুডে, আমি জানি সে কেন আসে না, হোয়াই দ্বারা বাক্যটা যুক্ত হয়েছে হাউ দ্বারা, এখানে হাউ মিনি দ্বারা, তারপর হাউ মাস দ্বারা, এইগুলো। এখন আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই যে বিশেষ করে অ্যাডভার্বগুলো বিভিন্ন পরীক্ষা যেমন অ্যাডমিশন টেস্ট, জব এক্সাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন আসে, এগুলো কীভাবে আসে কয়েকটি প্রশ্ন আমি দেখাচ্ছি। যেমন প্লিজ লুক ওভার, এই যে অ্যাবোভটা কোন পার্সেপিস, যেহেতু এইখানে আজকে যেহেতু আমরা কি আলোচনা করছি অ্যাডভার্ব, তাহলে এটা তো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ হবে না, তাহলে অ্যাডভার্ব হবে। তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে এখানে ভেরি কোন পার্সেপিস, এটি হচ্ছে অ্যাডভার্ব। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, তাহলে অ্যালোনটি হচ্ছে অ্যাডভার্ব। উই মাস্ট বাই দ্য টিকেটস, এই যে টিকেট যে হয় যে টিকেটস, দ্য নেক্সট উইকটা হচ্ছে কি অ্যাডভার্ব সহজে। আই স হিম ওয়ান্স বিফোর, তাকে আমি একবার দেখেছিলাম, পড়বে, তাহলে ওয়ান্সটা কি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই বিষয়গুলো যখন আরও প্র্যাকটিস করবেন তাহলে আরও সহজে পারবেন। তাহলে 6 নম্বর, ডোন্ট সি দ্যাট ফিল্ম, ইটস এক্সট্রিমলি অফুল, তাহলে এই যে এক্সট্রিমলি এটা হচ্ছে কি অ্যাডভার্ব। প্রাইস হ্যাজ, এটা হবে হ্যাজ, প্রাইস হ্যাজ ইনক্রিজড ডে বাই, ইনক্রিজড বাই much as 300
পার্সেন্টেজ, তার এই যে এস মাস এস কোন পার্সেন্টেজ, এটা হচ্ছে গা অ্যাডভার্ব। তাহলে এই বিষয়গুলো যখন রপ্ত করবেন তাহলে সহজে যে কোনো পরীক্ষায় আপনি পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, ভালো রাখেন এই প্রত্যাশা এখানে রাখছি।